আমরা এখন রাজবাড়ির মধ্যে ঢুকছি আর রাজবাড়ির মধ্যে ঢুকে তোমাদেরকে সম্পূর্ণ রাজবাড়িটা ঘুরে দেখাবো। আমরা আছি সম্পূর্ণভাবে পুরোপুরি রাজবাড়ির ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু বাদুড় উড়ে গেল, মানে এখানে মানুষজন আসে না বললেই চলে একবারে। আর এটাই হচ্ছে নিমতিতার 1000-এর থেকেও বেশি পুরনো একটা রাজবাড়ি। আর এই রাজবাড়ির মধ্যে অনেক রহস্য তথ্য লুকানো আছে, আর সেই সব কিছু আজকে আমরা জানতে এসেছি, আর সেই সব কিছু আজকে আমরা তোমাদেরকে দেখাবো। তো চলো, আমরা এইখানে জুতো খুলে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি হচ্ছে সম্পূর্ণভাবে খালি পায়ে। আমরা খালি পায়ে উঠছি। আর এটা হয়তো তখনকার সময় কোনো একটা মন্দির ছিল। তোমরা দেখতে পাচ্ছ সো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নিমতিতা রাজবাড়ি দেখার জন্য। আর আমরা এখন যাবো হচ্ছে বেলডাঙ্গা। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে বেলডাঙ্গা স্টেশন। আর আমাদেরকে 120 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে রাজবাড়িটা দেখার জন্য। তো চলো যাওয়া যাক। তো গাইস এখন আমরা আছি বেলডাঙ্গা স্টেশনে। কিন্তু বেলডাঙ্গা স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাবো লালগোলা পর যাব আমরা নিমতিতা, পুরোনো একটা রাজবাড়ি আছে সেই রাজবাড়ি দেখতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো গাইস ট্রেন ঢুকে গেছে। লেটস গো লালগোলা স্টেশন। তো গাইস এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এখন যাব আমরা লালগোলা স্টেশন। চলো লালগোলা গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা আছি হচ্ছে লালগোলা স্টেশনের সামনে। এবার আমরা যাবো হচ্ছে নিমতিতা রাজবাড়ি দেখার জন্য। আর আমরা গিয়ে দেখবো যে এখনকার অবস্থায় ওই রাজবাড়িটা কেমন আছে না আছে সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে। চলো এখন আমরা যাবো হচ্ছে নিমতিতা রাজবাড়ি দেখার জন্য। এখন আমরা আছি হচ্ছে যেখানে ছাদে। আর এবার আমরা যাবো হচ্ছে এখান থেকে জঙ্গিপুর। আর জঙ্গিপুর যেতে সময় লাগে মাত্র হচ্ছে 15 কিলোমিটার। আর সেখান থেকে আমরা বাস ধরবো। সেখান থেকে বাস ধরে আমরা যাবো হচ্ছে নিমতিতা। আর সেখানে আছে একটা অতি পুরনো রাজবাড়ি। আর সেখানে আমরা দেখবো যে এখনকার সময় সেটা কেমন আছে সেই সব কিছু দেখাবো। আসলে এখন আমরা যাবো হচ্ছে জিয়াগঞ্জ। আর সেখান থেকে যাবো হচ্ছে নিমতিতা। এখন আমরা আছি হচ্ছে বাসে। আর আমরা জঙ্গিপুর থেকে বাস ধরেছি। আর আমরা যাবো হচ্ছে নিমতিতা। আর ওখান থেকে মোটামুটি 30 থেকে 28 কিলোমিটার এখনো। আর আমরা মোটামুটি অর্ধেক রাস্তা পৌঁছে গেছি। এবার আমরা যাবো হচ্ছে নিমতিতা। আর মোটামুটি 16 কিলোমিটার বাকি আছে। চলো ওখানে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা বাস থেকে নেমে পড়েছি। এবার আমরা যাবো হচ্ছে সোজা নিমতিতা রাজবাড়ি। তো চলো সোজা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফাইনালি এখন আমরা আছি হচ্ছে নিমতিতা রাজবাড়ির সামনে। আর এই রাজবাড়িটা 1000 বছর পুরনো রাজবাড়ি। আমরা এই রাজবাড়ি সম্পূর্ণ ঘুরে দেখবো যে কেমন অবস্থা আছে না আছে। এটা আমরা ভিতরে ঢোকার চেষ্টা করবো যে সম্ভাবনা হয় তা। আর এইখানে সত্যজিৎ রায় তার প্রথম চলচ্চিত্র ছবিটা এইখানে শুট করেছিল এই সম্পূর্ণ বাড়িতে। আর সেই ছবিটার নাম হচ্ছে জলসা ঘর। আর তো চলো এখন আমরা সম্পূর্ণভাবে এই রাজবাড়িটা ঘুরে ফিরে দেখাবো তোমাদেরকে। চলো আসো আমরা এই রাজবাড়িটা সম্পূর্ণভাবে ঘুরবো। আর ঘুরে তোমাদেরকে দেখাবো যে এখনকার অবস্থাতে এই রাজবাড়িটা কেমন আছে না আছে। হ্যাঁ, আর এখন আমরা ঠিক ওই রাজবাড়ির মেন গেটের সামনে আছি। আর এখনকার সময় এই গেটটা এখন খোলা হয় না। প্রত্যেক দুর্গাপুজোতে এই গেটটা খোলা হয়, কিন্তু আমরা অন্য সময় এসে তার জন্য আমরা এই গেটটা দেখতে পাবো না। আর এই রাজবাড়িটা অনেকটাই পুরোনো রাজবাড়ি, সেটা সবকিছু আমাদেরকে ভালো করে দেখা যাচ্ছে। এই গেটটা খোলা হয়। আর এই রাজবাড়িতে শুট করা হয়েছিল সত্যজিৎ রায়ের প্রথম ছবি, সেটা হচ্ছে জলসা ঘর। তোমরা ইউটিউবে দেখতে পেয়ে যাবে। সেই পুরো মুভিটা এই রাজবাড়িতে শুট করা হয়েছিল। তাছাড়া মোটামুটি 3 থেকে 4টে ছোট ছোট মুভির ক্লিপও এই বাড়িতে শুট করা হয়েছিল। সেই সব কিছু আমরা তোমাদের ভালো করে দেখাবো। চলো এখন আমরা ঘুরে নিই সম্পূর্ণ রাজবাড়িটা। আর এটা হচ্ছে রাজবাড়ির পিছনের সাইড। আমরা পিছনের সাইড দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করবো। জানি না আমরা আদৌ ঢুকতে পারবো কিনা। এটা হচ্ছে রাজবাড়িটার বয়স মোটামুটি 1000 বছরেরও আগেকার। লোকজন বলছে যে 1000 বছর আগেকারও হতে পারে এটা। আর এটা আমরা তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি। জাস্ট এটা আমরা ভিতরে ঢোকার চেষ্টা করবো। জানি না আমরা ঢুকতে পারবো কিনা। যদি পারি তা তোমাদেরকে দেখাচ্ছি আমরা। এটা হচ্ছে ব্যাক সাইড রাজবাড়ির। তোমরা এই ছোট্ট ফাঁক দেখছো, এই ফাঁকটাদের ভিতরে ঢোকা যেতে পারে যদি রাস্তা ফাঁকা ভালো থাকে। চলো
আর এটাই হচ্ছে নিমতিতার আসল রাজবাড়ি, যে রাজবাড়িটা প্রায় 1000 বছর পুরনো রাজবাড়ি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা তার সামনে আছি, আর আমাদের ইচ্ছা হচ্ছে এখন আমরা এই রাজবাড়ির মধ্যে ঢুকবো। তার জন্য আমরা এখানে যেরকম লোকাল পাবলিক আছে আমরা তার সঙ্গে কথা বললাম, তার সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে এইটার মধ্যে ঢোকার শুধুমাত্র একটাই অপশন আছে, সেটা হচ্ছে যে দুর্গাপুজোতে, প্রত্যেক বছর দুর্গাপুজোতে এই গেটটা খোলা হয়, তখনই শুধুমাত্র ভিতরে ঢোকা যায়। কিন্তু আর এখনকার যদি লোকাল বাইপাস হিসেবে যাওয়া যায় তো এমনিতে 2-3টি রাস্তা আছে। সেটা একটা হচ্ছে এই রাজবাড়ির ব্যাক সাইড দিয়ে একটা রাস্তা আছে, আর একটা রাস্তা আছে এই সামনে তোমরা যে ছোট্ট একটা দরজা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ঢোকা যায়। তো আমরা ভাবছি এই রাজবাড়িটার মধ্যে ঢুকবো, আর মধ্যে ঢুকে তোমাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখাবো। তো চলো এখন আমরা যাবো হচ্ছে রাজবাড়ির মধ্যে ঢুকে তোমাদেরকে সব কিছু দেখাবো। সো ফাইনালি এখন আমরা আছি হচ্ছে রাজবাড়ির ভিতরে আছি আমরা, আর রাজবাড়িটা ঘুরে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কেমন গেছে। আর জায়গাটা খুব একটা ভয়ানক জায়গা, কারণ চারিপাশে গাছপালা ছাড়া কিছু নেই। আমরা তোমাকে দেখাচ্ছি যে রাজবাড়িটা কেমন ভিতর থেকে দেখানোর চেষ্টা করবো। তো চলো আসো। এখন আমরা আছি হচ্ছে রাজবাড়ির ভিতরে, আর রাজবাড়ির ভিতরটা খুব ভয়ানক লাগছে দেখতে পাচ্ছ, চারিপাশে গাছপালা ছাড়া কিছু নেই। এবার আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজবাড়িটার ভিতর থেকে দেখতে কেমন লাগছে, আর আগেকার সময় রাজবাড়িটা কতটা সুন্দর ছিল সেই সব কিছু আমরা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা আছি হচ্ছে সম্পূর্ণভাবে পুরোপুরি রাজবাড়ির ভিতরে, আর রাজবাড়ির ভিতরে প্রচুর গাছপালা আছে বড় বড়, আর আমরা সেই সব ভালো করে দেখে শুনে যাচ্ছি। জানি না এর ভিতরে যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাবো। আর এটা জাস্ট একটা ছোট্ট গেট হতে পারে, আমরা জাস্ট ছোট্ট গেটের মধ্যে দিয়ে ভিতরে এসেছি আমরা দেখতে। এবার আমরা চেষ্টা করবো ভিতরে ঢোকার একবার সম্পূর্ণ। তো চলো তোমরা দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে ছোট্ট একটা ফাঁক আছে, এই ফাঁক দিয়ে মনে হয় ভিতরে যাওয়া যেতে পারে। আমরা জানি না কোন দিকে যাচ্ছি, কিন্তু যখন এসেছি 120 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, তো আমরা ভিতরে ঢোকার চেষ্টা তো করবোই। তো দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণভাবে মনে হয় এটা আমরা একবার ভিতরে প্রবেশ করে গেছি, একদম ঠিক। আমরা আছি সম্পূর্ণভাবে পুরোপুরি রাজবাড়ির ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু বাদুড় উড়ে গেল, মানে এখানে মানুষজন আসে না বললেই চলো একবারে। তো চলো আমরা পৌঁছে গেছি হচ্ছে রাজবাড়ির ভিতরে একদম, আর এটাই হচ্ছে রাজবাড়ির গেট। আমরা তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে গেট। এবার জাস্ট আমরা এবার এখান থেকে ভিতরে ঢুকছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা আছি এখন হচ্ছে ফাইনালি রাজবাড়ির ভিতরে, আর এই রাজবাড়িটা 1000 বছর কি তারও আগেকার পুরনো রাজবাড়ি, তোমরা দেখে বুঝতে পারছো। আর আমরা অনেক কষ্ট করে ভিতরে ঢুকছি, আমরা ভিতর থেকে সম্পূর্ণ দেখাচ্ছি। আর আমরা এখানে ভিতরে এসে আমরা দেখতে পেলাম যে এটা হয়তো একটা মন্দির হবে, তার জন্য আমরা এখানটায় আগে প্রথমে ভিতরে আমরা খুলে নিই, তারপর আমরা এই মন্দিরটায় ঢুকবো। কারণ এখানে একটা ঠাকুরের কাঠামো রাখা আছে। আমরা এইখানে জুতো খুলে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি হচ্ছে সম্পূর্ণভাবে খালি পায়ে, আমরা খালি পায়ে উঠছি। আর এটা হয়তো তখনকার সময় কোনো একটা মন্দির ছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে পায়রা কবিতর আছে, আর এটা হচ্ছে একটা জগদ্ধাত্রী পুজোর একটা মানে কাটমা। আর এই রাজবাড়িটা শুধুমাত্র দুর্গা পুজোর সময় খোলা হয়, আর এখানে হয়তো এই প্রতিমাটা হয়তো পুজো করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে মানুষজন একবার আসে না বললেই চলে। আর আমরা এই উপরটা ওঠার চেষ্টা করবো, জানি না আমরা উঠতে পারবো কিনা, রাস্তা আছে কিনা আমরা কিছুই জানি না সম্পূর্ণভাবে। আর আমরা উঠার চেষ্টা করবো, যদি উঠতে পারি আমরা তোমাদের সম্পূর্ণভাবে দেখাবো পুরো জায়গাটা ঘুরে ফিরে। তো চলো, এটাই হচ্ছে নিমতিতার অতি পুরনো রাজবাড়ি, প্রায় 1000 বছর আগেকার। আর এখন আমি আছি তার মধ্যে, আর আমরা তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি। আর এই মন্দিরে দুর্গা প্রতিমা পুজো করা হয়, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতেই। আর এইটাতে ছোট্ট একটা বাইপাস রাস্তা আছে, কিন্তু আমরা জাস্ট ওইদিকে যাওয়ার কোনো চেষ্টা করবো না। কিন্তু চলো, যদি রাস্তা যদি যাওয়ার থাকে তা আমরা একবার জাস্ট গিয়ে দেখে আসি যে এইটা দিয়ে যাওয়া যাবে কিনা। আর যাওয়া গেলে এইটার পরবর্তী গেটে কি আছে। গেটটা একবারে লক করা আছে, তার জন্য আমরা এইটা দিয়ে আমরা যেতে পারবো না। আর এখন আমরা সম্পূর্ণভাবে রাজবাড়ির মধ্যে আছি। এই গেটটা খোলা হবে দেখি, চলো। না, প্রত্যেকটা গেটের পাশ দিয়ে তালা মারা আছে, মানে জাস্ট আমরা এই ভিতরটাতে ঢুকেছি, কিন্তু এর থেকে বেশি দূর আমরা কোথাও যেতে পারবো না। আর আমরা এই দোতলায় ওঠার চেষ্টা করবো, জানি না উঠতে পারবো কিনা। তো চলো, উঠতে পারলে আমরা তোমাদের সেই সব কিছু সম্পূর্ণ ভালোভাবে দেখাচ্ছি। আমরা রাজবাড়ির মধ্যে আছি এখন একবারে।
খুব ভয় লাগছে, কারণ এই রাজবাড়ির মধ্যে আমি একা আছি, আর এই রাজবাড়ির মধ্যে চারিপাশে শুধুমাত্র বন জঙ্গল ছাড়া কিছু নেই। তোমরা দেখতে পাচ্ছ চারিপাশটাতে, আর বাদুর আর পায়রা কবুতরে একবারে ভর্তি আছে এখনকার সময় এই রাজবাড়িটা। আগেকার সময় এখানে আর মোটামুটি একটা কথা আছে, মোটামুটি 30 থেকে 40 বছর যদি আমরা পিছিয়ে যাই, তাহলে এই রাজবাড়িতেই শ্রী সত্যজিৎ রায় খুব একটা সুন্দর মুভির মতো চলচ্চিত্র একটা, আর এই রাজবাড়ির সম্বন্ধে কিছু কথা বলার আছে। আর এই রাজবাড়িতে সত্যজিৎ রায় তার বিখ্যাত মুভি জলসাঘর এই রাজবাড়িতেই শুট করেছিল। সম্পূর্ণ মুভিটা এই রাজবাড়িতে শুট করা হয়েছিল, তোমরা ইউটিউবে গেলে হয়তো দেখতে পেয়ে যাবে। আর তাছাড়াও মোটামুটি আরো 2-3টে মুভি আছে, সেই মুভির ছোট্ট ছোট্ট ক্লিপ এই রাজবাড়িতে শুট করা হয়েছিল। আর এখন এই রাজবাড়িটা একদম ধ্বংসাত্মক রূপে আছে, কোনো ঠিকঠাকভাবে কিচ্ছু নেই, চারিপাশে শুধুমাত্র বন জঙ্গল ছাড়া কিছু নেই। এবার আমরা চেষ্টা করবো যে এই রাজবাড়ির উপরে ওঠা, জানি না আমরা উঠতে পারবো কিনা, আমরা কোন দিকে যাবো সেটাও জানি না। জাস্ট আমরা এখন আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করছি যেখানে এই রাজবাড়ির মধ্যে কি। আর যদি আমরা এমনি ছোট্ট একটা দেখতে চাই, তোমরা দেখতে পাচ্ছ এই রাজবাড়ির ছোট্ট এটা একটা ব্রেন টাইপের বলতে পারো, দেখতে পাচ্ছ ছোট্ট একটা গর্ত আছে। আর এরকম গর্ত এখানে একটা না, এরকম গর্ত এখানে একটা এই পাশেও ছিল, সেটা বন্ধ করা হয়েছে। আর ঠিক আমরা যদি একটু পিছিয়ে যাই, তা ঠিক এই পাশেও আছে এরকম গর্ত, এরকম অনেক অনেক গর্ত আছে এইরকম এই রাজবাড়ির মধ্যে। আর আমরা আছি হচ্ছে সম্পূর্ণভাবে এই রাজবাড়িটার মধ্যে। আমরা এখন এই দোতলার উপরে ওঠার চেষ্টা করবো, জানি না উঠতে পারবো কিনা, উঠতে পারলে তোমাকে অবশ্যই দেখাবো। আর এইখানেই হয় প্রত্যেক বছর দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোতে এই রাজবাড়ির গেটটা খোলা হয়, আর খুলে এই রাজবাড়ির মধ্যে শুট করার পারমিশন থাকে কি জানি না, কিন্তু আমরা এখন চলে এসেছি। তো চলো দেখাচ্ছি আমরা সম্পূর্ণ পুরো রাজবাড়িটা। সো ফাইনালি আমি এখন আছি হচ্ছে রাজবাড়ির মধ্যে, কিন্তু আমরা এই রাজবাড়ির মধ্যে উপরে ওঠার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমরা জানি না কোন দিকে রাস্তাতে যাবো না যাবো, আমরা তোমাদের দেখাচ্ছি আমরা এখন কোথায় আছি। চলো, তোমরা দেখতে পাচ্ছ রাজবাড়ির দোতলায় ওঠার রাস্তাটা একবারে সম্পূর্ণভাবে ভেঙে গেছে, এমনি দিয়ে ওঠার কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। যদি আমরা কোনোভাবে ওইটার উপরে উঠতে পারি তবে আমরা যেতে পারবো, রাজবাড়ির উপরটা তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাতে পারবো, কিন্তু জানি না যে এটার উপরে আমরা উঠতে পারবো কিনা। আমরা ছোট্ট একটা চেষ্টা করবো, যদি উঠতে পারতে খুব ভালো, না হলে জাস্ট আমরা তোমাদেরকে ভিতর থেকে রাজবাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখিয়ে দিয়েছি। তো চলো একবার চেষ্টা করা যাক এটার উপরে ওঠার। আর এটা হচ্ছে রাজবাড়ির আর একটা ঘর, তোমরা দেখতে পাচ্ছ এই ঘরে আছে একটা অতি পুরনো আগেকার, প্রায় 1000 বছর কি তারও আগেকার একটা লোহার বাক্স, তোমরা দেখতে পাচ্ছ। জানি না এই বাক্সের মধ্যে কি আছে, চলো দেখা যাক। আমরা একটু বাক্সটা খোলার চেষ্টা করবো। জানি না এই বাক্সের মধ্যে মনে হয় কিছু নেই, কারণ এই রাজবাড়ির মধ্যে আরো লোকজন ঢোকাপড়া করে, আমরা এটা খুলতে পারবো কি তাও জানি না। এটা একদমই জাম্প হয়ে গেছে, এটা আমরা খুলতে পারছি না। এটা হচ্ছে তখনকার সময়কার একটা লোহার বাক্স। আরো আমরা কিছু দেখতে পাচ্ছি, সেই সব কিছু দেখাবো। এখানে এরকম অনেকগুলো ঘর আছে, যে ঘরগুলো এখন বন্ধ করা হয়েছে বর্তমান সময়ের জন্য। আর আমার এখন ইচ্ছা হচ্ছে এইটার উপর থেকে জাস্ট একবার ঘুরে আসার, জানি না আমরা উপরে উঠতে পারবো কিনা। চলো দেখা যাক আমরা উপরে উঠতে পারছি কিনা। সত্যি কথা বলতে এই রাজবাড়ির সম্বন্ধে আমাদের কোনো ধারণাই ছিল না, আমরা জাস্ট একটা ফেসবুক একটা পোস্ট দেখে আর গুগল ম্যাপ দেখে আমরা এসেছি। প্রায় 120 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসেছি এই রাজবাড়িটা দেখার জন্য। আর এই রাজবাড়িটা সত্যি খুব সুন্দর একটা রাজবাড়ি, সেটা আমরা তোমাদেরকে ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমরা জাস্ট এই রাজবাড়ি থেকে বের হবো, আর এবার আস্তে আস্তে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ফেস্ট ভিডিওতে। ফাইনালি আমাদের ভিডিও শুট হয়ে গেছে পুরোপুরিভাবে কমপ্লিট। এবার আমরা যাবো হচ্ছে বাড়ি, আর এখন বাসছে হচ্ছে 5:30, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে সকাল 8টা। আমাদের এসে ভিডিও শ্যুট করতে আমাদের সময় প্রায় শেষ। চলো বাড়ি।